এই রেসিপিটি শীতের এই সিজনে বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে করে অথবা এয়ারটাইট জারের মধ্যে রেখে সারা বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারেন। শীতের মৌসুমে আদার দামটা তুলনামূলকভাবে অনেক কম থাকে, তাই বেশি করে এই রেসিপিটি বানিয়ে রাখবেন। পরিবারের যে কেউ ঠান্ডাজনিত কোনো সমস্যায় ভুগবে তখনই আদার এই গুলি খাওয়িয়ে দিবেন। কিছুক্ষণ পরপর একটা দুটো করে খেয়ে নিলেই দেখতে পারবেন সে খুব উপকার পাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। আজ আমি আপনাদেরকে খুবই উপকারী একটি ঔষধি রেসিপি তৈরি করে দেখাবো। সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। এবার চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করছি এবং কি কি লাগছে। এই রেসিপিটি তৈরি করতে আমি 250 গ্রাম আদা নিয়েছি। প্রথমে আদার গায়ের খোসা ছাড়িয়ে নেব, এরপর পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এই তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আদাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। এই তো দেখুন ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আদাগুলোকে আমি ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে শিলপাটায় পিষে পেস্ট তৈরি করে নেবেন। এই তো এখানে আমি আরও কিছু গরম মশলা নিয়েছি ক্যান্ডিতে দেওয়ার জন্য। যেহেতু আমি পরিমাণে অল্প করে তৈরি করছি, তাই সব কিছুই অল্প অল্প করে নিয়েছি। 3 টুকরা দারচিনি নিয়েছি, 1 চা চামচ কালো গোলমরিচ নিয়েছি, 6 থেকে 7 পিস সবুজ এলাচ নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ লবঙ্গ। এবার এগুলোকে হালকা করে ভেজে নিব, তারপর পিষে নিয়ে পাউডার তৈরি করে নেব। আমি মশলাগুলোকে ভেজে নেওয়ার অংশটুকু এবং পিষে নেওয়ার অংশটুকুকে স্কিপ করে দিয়েছি। এই তো দেখুন পাউডার করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আদার পেস্টটাকে নিয়ে নিচ্ছি। এবার গরম মশলার পাউডারটাকেও নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ গুড়। এবার আমি অনবরত নেড়ে নেড়ে জাল দিতে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কড়াইয়ের তলানিতে লেগে যাবে এবং পুড়ে যাবে। পুড়ে গেলে তেতো হয়ে যাবে, একদমই নষ্ট হয়ে যাবে। তখন এর যে আসল একটা টেস্ট সেটা থাকবে না। আর খেয়াল রাখবেন, এই রকমের ননস্টিক কড়াইতেই এই রেসিপিটি তৈরি করতে। সিলভারের কোনো কিছুতেই বা লোহার অথবা দস্তার কিছুতেই করা যাবে না। এইটা যেহেতু জাল দিয়ে শুকিয়ে নিতে হবে, লাস্টের দিকে গুড় এবং আদার পানিটা শুকিয়ে নিচের দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ননস্টিকের কড়াই হলে নিচের দিকে লেগে পুড়ে যাওয়ার ভয়টা থাকে না। যখন দেখতে পাবেন আদার পানিটা শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সিরকা। এবার নেড়ে মিশিয়ে নিব এবং নেড়ে নেড়ে জাল দিব। সাইডে যেগুলো লেগে থাকবে সেগুলো তুলে নিয়ে মিশিয়ে দিব। এভাবে জাল দিতে দিতে দেখতে পারবেন একদমই শুকিয়ে গিয়েছে এবং কড়াইয়ের গা থেকে আলাদা হয়ে গিয়েছে। একটুও কড়াইয়ের মধ্যে লেগে নেই। তখন কড়াইটাকে চুলা থেকে নামিয়ে নিব আর কিছুটা ঠান্ডা করে নিব। কুসুম গরম থাকতে গুলিগুলো বানিয়ে নিব। সামান্য একটু করে হাতের মধ্যে নিব, 3 আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বল তৈরি করে নেব। এরপর আইসিং সুগারের মধ্যে গড়িয়ে অন্য একটা বাটির মধ্যে রাখব। আপনারা যারা না জানেন যে আইসিং সুগারটা কি, চিনিটাকে ব্লাইন্ডারের ঝাড়ে পাউডার করে বা পাটায় পিষে নিলেই যে পাউডারটা হয় সেটাই হচ্ছে আইসিং সুগার। অল্প অল্প করে নিয়ে সবগুলো গুলি একই মাপের করে তৈরি করে নেব। এই তো সবগুলো ক্যান্ডি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একটা কাচের ঝাড়ের মধ্যে অথবা একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে, একটু নষ্ট হবে না। নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই, যেহেতু এটাতে ভিনেগার দেওয়া হয়েছে আর পানির কোনো সংস্পর্শই নেই, তাই বেশ অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। তো বন্ধুরা, দেখে নিলেন তো আদার ক্যান্ডি তৈরি করা কতটা সহজ। আর একটা কথা, এই ক্যান্ডি খেলে কিন্তু আপনাদের পেটের মধ্যে যে গ্যাস
জমে থাকবে সেটাও বেরিয়ে যাবে। অনেক উপকার পাবেন। আশা করছি ভিউয়ার্স বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।